মুসলমান ভাই আমার, ও শের করে যুবক ভাই, ও নাটোরের মুসলমান দিলটা একটু নরম করে দেন। আমার নবী বাড়িতে যখন চলে যাবেন, তালহার বাবার কানে কানে ডাক ডাকায়, তালহার বাবা, ও তালহার বাবা, আমি যে চলে যাচ্ছি, আমি তালহার অবস্থা তো ভালো দেখলাম না, আজকে রাত্রে বেলায় মনে হয় তালহা আর বাঁচবে না। যুবক ভাই বন্ধুরা আমার, আজকে রাত্রি বেলায় মনে হয় তালহা আজ মারা যাবে। তবে শোনো, রাত্রি যত গভীর হোক না কেন, আমার তালহা যখন মারা যাবে, আমি নবীকে খবর দিবা, আমি নবী নিজে তালহার জানাজার নামাজ পড়াবো। আমি পয়গম্বর নিজে তালহারে কোলে কইরা আল্লাহরে কবরের মধ্যে নামাই দিব। যুবক ভাই, ওই রাত্রি বেলায় আমার নবী যখন চলে গেলেন, তালহা ডাক ডাকায়, ও বাবা, আমার নবী তোমার কানে কানে কি যেন বলে গেল। তালহা বাবা ডাক ডাকায়, সন্তান, আজকে রাত্রি বেলায় যদি তুমি মারা যাও, আমার নবী বলেছেন আমার নবীকে খবর দেওয়ার জন্য আমার পয়গম্বর নিজে তোমার জানাজার নামাজ পড়াবে। আমার পয়গম্বর নিজে তোমাকে কোলে কইরা কবরের মধ্যে নামাবে। তালহা ডাক দেখায়, ও বাবা আমার, আমি তোমার একমাত্র সন্তান, আমি যদি তুমি এই শেষ সময় আমার নবী যে হতে বলেছেন, তার মানে আজকে রাত্রি বেলায় আমার মারা যাব, আর আমি বাঁচব না। ও বাবা রে, এই আমার একটা আবদার কি আপনি রাখবেন? বাবা ডাক দেখে, সন্তান, তুই আমার একমাত্র সন্তান ছিলি। ও যুবক ভাই, পৃথিবীতে বাবার কাঁধের উপর সন্তানের লাশের চাইতে ভারী কোনো জিনিস নাই। জবান খোলো, কান ঠিক ডাক ডাকায়, সন্তান, আর একটা বার একটু, ও যুবক ভাই, আর একটু বার একটু, আর মাত্র কয়েকটা মিনিট। খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? এখন আসেন, কথা হলো, আপনারা আমাকে খাটাইতে পারেন নাই। আমি 3-4 ঘন্টা হাফছি না, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনারা তুলে দিচ্ছেন দেরিতে, এটা আমার দোষ না, কথা বলেন ঠিক না? রাত বেশি করা যাবে না। এখন আসেন মুসলমান ভাই আমার, তালহার বাবা ডাক ডাকায়, সন্তান, তুই একটা কানা হাজার আবদার করবি, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ বলে সব আবদার আমি তোর পূরণ করে দিব। ডাক ডাকায়, বাবা আমার, ও বাবা, একটা আবদার আপনার হাতে ধরে আপনার পায়ে পড়ি, একটা আবদার আপনি করবেন, একটা আবদার আপনি রাখবেন। কি আবদার? আমি যদি আজকে রাত্রি বেলায় মারা যাই, রাত্রি বেলায় মারা যাওয়ার পর সাবধান, আমার নবীকে আপনি খবর দিবেন না। কেন সন্তান? আমার নবী না নিজেই বলে গেল, তুমি মারা গেলে আমার নবী নিজে আসবে, তোমার জানাজার নামাজ পড়াবে, তোমাকে কোলে কইরা আমার নবী কবরের মধ্যে নামা দিবে। তালহা চোখের পানি চাইরাই ডাক দেখায়, ও বাবা, তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ি, আমি যদি আজকে রাত্রে বেলা মারা যাই, গভীর রাত আমার নবীকে খবর দিবা না। ভাই কেন সন্তান? ওই বাবা, এই আজকে তো গভীর রাত, আবার শীত। ও বাবা, এই আমার বাড়ির রাস্তার মাথায় আবু জেহেলের বাড়ি, উতবা বাড়ি, সাহেবের বাড়ি, আমার নবীকে গভীর রাতে দিয়া কাঁপাইয়া দেয়। আমার নবীকে একা পাওয়ার পর ওই আবু জেহেল, উতবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে যদি মারে, আমার নবীকে আঘাত করে, বাবা, আমি তালহা ময়রা যাইতে রাজি আছি, আমার নবীর চুল পরিমাণ কষ্ট আমি তালহা সহ্য করতে রাজি নাই। আল্লাহু আকবার, মুসলমান, আমার নবীর তো আমি চুল পরিমাণ কষ্ট সহ্য করতে রাজি নাই। ও যুবক ভাই, তালহা রাত্রির মধ্যে মারা গেল, নিজের হাতে তালহার গোসল কইরা ওই বাবা নিজে তালহার কবরের মধ্যে নামায় দেয়। ফজরের আযান যখন হয়ে গেল, তালহার বাবা নবীজির পিছনে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পর আমার নবী তালহার বাবাকে ডাকলেন। ডাক দেখায়, ও তালহার বাবা রে,
করে, তুমি আমার কাছে আসো, আগে বলো আমার তলহা কেমন আছে। তলহার বাবা হাওমাও করে কান্না করে। আমার নবী ডাক দেখায়, তলহার বাবা কাঁদো কেন? এবার তলহার বাবা ডাক দেখায়, ও নবী আমার, আপনার তলহা আর দুনিয়াতে নেই, আপনার তলহা দুনিয়াতে নাই, আপনার তলহা দুনিয়া থেকে চলে গেল। ও নবী, বাবা হইয়া আমি নিজের হাতে সন্তানদের কবরের মধ্যে নামাইছি। অযুবক ভাই এখানে অনেক মানুষ আছে নিজের হাতে বাবা চাই, আল্লাহ এদেরকে বিনা হিসেবে জান্নাতুল ফিরদাউস নসিব করবে। সুবহানাল্লাহ। এখন আসেন, প্রশ্ন হয় জান্নাতে আল্লাহ দিবেন, কয়দিন থাকবো? প্রশ্ন হয় কি হয় না? আর যখন হয় কি হয় না? এক কথায় উত্তর হলো, আল্লাহ থাকবেন যতদিন, জান্নাতীরা জান্নাতে থাকবেন ততদিন। সুবহানাল্লাহ। আল্লাহর কি কোনো ক্ষয় আছে? আল্লাহর কোনো ধ্বংস আছে? দুনিয়ার সব ধ্বংস হবেন, একদম থাকবেন তিনি কে? এই জবান খুলে বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সব ধ্বংস হবে, একজন থাকবেন, তিনি কে? আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে? কোন দলীয় স্লোগান? হ্যাঁ, আল্লাহ সবার, কথা কোন ঠিক কিনা? দুহাত তোলেন, দুহাত তোলেন, হাত দুইটা নাড়াচাড়া দেন, কান সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে জোরে সরে কান্না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলেন। আর একটা আওয়াজ, ইমানে আওয়াজে কান্না আল্লাহু আকবার। দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবেন, একজন থাকবেন, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা কোন? এই সাঈদ আমরা হতে চাই কি চাই না? কারা কারা চান? আর একটুবার হাত দিলে আমার মালিককে দেখান তো। আল্লাহ আমাদের সকলকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করে দেন, বলেন আমিন। আর জোরে কোন আমিন। এখন সাঈদ হবে, সাঈদ হলে কিছু করা লাগবে কি লাগবে না? আর জোরে কোন লাগবে। এইটা পরে বলি, আগে আসেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যে কায়েম করবেন, এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে, দুনিয়ার কোন মানুষের কোন সাধ্য নাই যে আল্লাহর সামনে দ্বারা ওই দিন হিসাব দিবে। জবান খুলে কোন ঠিক নেবে? কোন নবীরাও পর্যন্ত পারবে না, একমাত্র আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো এই দিনে, যেই দিন আমি আল্লাহর সামনে প্রত্যেককে দাঁড়াইতে হবে। ঠিক কিনা জোরে কোন? কেন দাঁড়াবেন? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। আল্লাহ তাআলা ওই দিন কিয়ামত এই জন্য কায়েম করবেন, দুনিয়াতে যা করছেন সব কিছুর পরিপূর্ণ জাযা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দিবে। সুবহানাল্লাহ। ভালো করছেন, প্রত্যেকটা কাজের প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতে দিবে। খারাপ করছেন, যতটুকু খারাপ করছেন প্রত্যেকটা কাজের পরিপূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। ধরেন
একজন দুনিয়াতে 10টা খুন করছে। কয়টা খুন করছে? করছে না করে নাই? এমন লোক সমাজে আছে না নাই? আর যেরকম আছে না নাই? 10টা ধর্ষণ করছে। আমার সোনার দেশের সোনার সন্তান 100টা ধর্ষণের সেঞ্চুরি কইরা ক্যাম্পাসে মিষ্টি বেলা আছে না নাই? আর যেরকম আছে, এরাই নাকি সোনার সন্তান। এখন যদি বাংলাদেশের আইন অনুযায়ী যে 10টা খুন করছে ওরে যদি পাওয়ার মৃত্যুদণ্ড, আরো বিচার হলো মৃত্যুদণ্ড, একটা হলো মৃত্যুদণ্ড, 10টা হলো মৃত্যুদণ্ড। কথা কোন ঠিক নেবে? এখন ওরে একবার ফাঁসি দেওয়া সম্ভব, কিন্তু 10 জনের খুনের ব্যাপারে ওরে তো ফাঁসি দেওয়া সম্ভব না। কথা কোন ঠিক নেবে? ঠিক। এই যে দেখলেন না কয়েকদিন ফেসবুকে খুব তোলফার, কয় দরবেশ বাবা বাংলাদেশ যে ক্ষতিটা করে গেছে ওরে 100 বার ফাঁসিতে ঝুলালো মনের রাগ মিটবে না। জবান খুলে তো ঠিক নেবে? ঠিক মুসলমান ভাই, যা করে গেছে সেইটা স্যার, ওরে যদি 1000 বারও আপনি ফাঁসিতে ঝুলান তারপরও মনের রাগ বাংলাদেশের জনগণের মিটবে না। কতক্ষণ ঠিক নেবে? কিন্তু এটাই তো সম্ভব না। এটা কি 100 বার এর করে আপনি ফাঁসিতে ঝুলাইতে পারবে? সম্ভব? আল্লাহ পাই কিয়ামত আমি এই জন্য কায়েম করবে, দুনিয়াতে 10টা খুন করছে ওরে 10 বার আমি ফাঁসিতে ঝুলাবো। সুবহানাল্লাহ। ওরে একবার ঝুলাবো, আবার তারে জীবন দেবো, আবার ঝুলাবো, আবার জীবন দেবো, আবার ঝুলাবো। এই জন্য 10টা খুন যে করবে ওরে 10 খুনের শাস্তি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দেবো। এই জন্য হলো কিয়ামত। জবান খুলে কোন ঠিক নেবে? ঠিক মুসলমান। ও মুসলমান ভাই আমার, বন্ধু আমার, যা করছেন সব কিছু লেখা আছে না নাই? জোরে বলেন। ও শেরপুরের যুবক ভাই, দিলটা একটু নরম করে দাও। গুনাহ করো সমস্যা নেই, কিন্তু মনে রাখবা আমার বিরুদ্ধে আল্লাহ 4টা সাক্ষী দাঁড় করা দিছেন। কয়টা সাক্ষী? জোরে বলেন। আর একটু জোরে আওয়াজে কর না, কয়টা সাক্ষী? 1 নম্বর সাক্ষী যে জমিন ওর দ্বারা আপনি গুনাহ করেছেন, জমিন কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে রে ভাই। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাআতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله أكبر বলেন। কিয়ামতের ময়দানে জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে রে ভাই। কেমনে সাক্ষী দিবে? আল্লাহর পয়গম্বর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম ওই তিরমিজি শরীফের হাদিস, فإن أخبارها أن تشهد على كل عبد وأمة بما عمل على ظهرها أن تقول عمل كذا وكذا يوم كذا وكذا। জমিন কেমনে সাক্ষী দিবে রে ভাই? কিয়ামতের ময়দানে জমিন আল্লাহর সামনে দাঁড়া বলবে, মালিক ওই শেরকলের আকপাড়া গ্রামের অমুকের ছেলে অমুক সময় এত রাত্রি বেলায় এই টাইমের সময় আমার উপর দাঁড়া এই গুনাহটা করছে। আল্লাহ আমি সাক্ষী, তোমার সামনে দাঁড় করা দিলাম। কথা ঠিক না বেটি? অযুবক ভাই, যেই জমিনকে তুমি ভ্যান পাটার দিতে পাঠিয়ে দিয়া জমিন নড়াও কাঁপাও, বাজাই হলো 2 মাইল ফাঁকে, 2 মাইল পরে ঘরের টিন চাল নয়। কথা ঠিক না ঠিক? আছে না নাই? ও যুবক ভাই,
বাজাইতেছো, শোনো শোনো, যে জমির কাজকে তুমি ব্যাংক পাটি আর ডিজে পাঠিয়ে কাঁপাইতেছো, ওই জমির একদিন তোমার কাঁপাবে, শুধু সময় অপেক্ষা। জবান খুলে কাও, ঠিক না বেঠিক মুসলমান ভাইয়ার আমার? ওই জমিন কাঁপাবে, শুধু সময়ের অপেক্ষা। 2 নাম্বার সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করে দিলেন। 2 কাজে 2 জন আছে না নাই? আরো ধরে কোন আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা 2 কাঁধে আমার আল্লাহ তাআলা দাঁড় করা দিছেন। সব লিখতে আছে মুসলমান, সব লিখছে, কোনো কিছু লেখা বাদ নাই। 3 নাম্বার, আমার বিরুদ্ধে আমার অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে আল্লাহ দাঁড় করা দিবেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আর বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও বান্দা, আজকে তোর সাথে আমার কোনো কথা নাই, তোর মুখে আমি আজকে কষ্টে মেরে দিলাম। আল্লাহ বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আজকে তোর হাত আমার সামনে দ্বারা কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, কাল কিয়ামতের ময়দানে আমার পা আমার বিরুদ্ধে দাঁড়া যাবে। মুসলমান, 4 নাম্বার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিরুদ্ধে যেই সাক্ষীটা দান করা দিয়েছেন, সেই সাক্ষীর নাম হলো আমলনামা। আল্লাহ কিয়ামতের ময়দানে কারো ডান হাতে আমলনামা দিবেন, কারো বাম হাতে আমলনামা দিবেন। যার ডান হাতে আল্লাহ আমলনামা দিবেন তার মতো সৌভাগ্যবান আর কেউ নাই। যার বাম হাতে আল্লাহ আমলনামা দিবেন তার মতো দুর্ভাগা কেউ নাই। আমার আল্লাহ যখন আমলনামাটা হাতে দিবেন, আমার মালিক ডাকতে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, পড় পড়, তোর হাতে আজকে আমলনামা দিলাম, তোর জীবনে যা করছো সব কিছু এর মধ্যে লেখা আছে। বান্দা যখন পড়বে, বান্দা আফসোস করে বলতে থাকবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মালি হাদাল কিতাব, এটা এমন আমলনামা, এমন আমলনামা, দুনিয়ার সব মানুষের চোখকে ফাঁকি দিয়া দরজা জানালা বন্ধ করেন। এমন গুনাহ করলেন যেই গুনাহ আমার মাও দেখে নাই, আমার বাবাও দেখে নাই, আমার স্ত্রী দেখে নাই, আমার সন্তানও দেখে নাই, সমাজের কোনো মানুষও দেখে নাই। আছে না নাই? এজরে কোন আছে না নাই? একটা গুনাহ যদি সমাজের মানুষের সামনে ফাঁস হইয়া যায়, আজকে সমাজের মানুষ আমার আর দাম দিবে না ভাই। এই যে বয়ান করতেছি, এই বয়ানের বাঁচে কেউ আমারে বসাবে না। কথা কোন ঠিক না বেঠি? আমার সন্তান যদি দেখে, আমার সন্তান আর কোনোদিন বাবা বলে ডাকবেন। আমার মা যদি দেখে, আমার মা আমার সন্তান হিসাবে স্বীকার করবে না। আমার বাবা দেখলে আমার বাবাও স্বীকার করবে না। আমার বিবি দেখলে আমাকে রেখা বাপের বাড়ি চলে যাবে। ও মুসলমান, এমন হাজারো হাজারো গুনাহ আমার আল্লাহর সামনে আছে না নাই? আছে না নাই? আল্লাহর সামনে সব লেখা রে ভাই, সব আমলনামার মধ্যে লেখা। বান্দা যখন পড়বে আর বান্দা আফসোস করে বলতে থাকবে, মালি হাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
এটা এমন আমলনামা রে, যেই আমলনামার মধ্যে সব কিছু লেখা আছে। ওই চিফার মধ্যে যায় ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহ করলাম, এইটা দেখি আছে এই আমলনামার মধ্যে লেখা। ও যুবক ভাই, এইটা একটু চিন্তা করে দেখো না, যার বাম হাতে আমলনামা যাবে, বাম হাতটা পিছনের দিকে বাঁধা থাকবে। আমার আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, পর তোর হাতে আজকে আমলনামা দিলাম। বান্দা বলবে, মালিক আমার হাত তো পিছনে বাঁধা, আমি তো কিছুই দেখতে পারতেছি না। বান্দা মনে করবে আমার আল্লাহ মনে হয় আমার হাতটা কইলা দিবে, কিন্তু মুসলমান না, না, আমার মাওলা ডাকদা বলবে, ও জাহান্নামের ফেরেশতা মালিক, আমার এই নাফরমান বান্দার ঘাটটা বাঁধা পিছনের দিকে ঘুরায় দাও। ঘাড়টা মাঠটা পিছনে যখন ঘুরায় দেওয়া হবে, বান্দা সব করতে থাকবে, সব করতে থাকবে, আর আফসোস করতে থাকবে। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আমার মালিক ডাকতে বলে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহু আকবার বলেন। অযুবক ভাই ও মুসলমান বন্ধুরা আমার, দেখো এক ফোঁটা চোখের পানি আজকে পরে কিনা। অযুবক ভাই, দিলটা একটু নরম করে দাও। আমার মালিক আল্লাহ এই কথাটা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের বাম হাতে কাল কিয়ামতের ময়দানে আমলনামা দেওয়া হবে। আমার আল্লাহ কত সুন্দর করে বলেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই বান্দা আফসোস করে বলতে থাকবে, আরে আজকে যদি আমাকে এই আমলনামাটা না দেওয়া হয়তো কতই না ভালো হইতো রে ভাই। ও যুবক ভাই, শুধু তাই নয়, এরপরে বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। ও যুবক ভাই, দিলটা একটু নরম করে নাও। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, বান্দা বলতে থাকবে, আজকে হিসাব না হয়তো কতই না ভালো হয়তো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আজকে যদি আমার মৃত্যুটা শেষ হয়ে যাইতো কতই না ভালো হয়তো। মা আগনা আন্নি মালিয়া, এলাকার মধ্যে আমার সম্পদের কোনো অভাব ছিল না, আমার টাকারও অভাব নাই, আমার জমির অভাব নাই, আমার ঘর বাড়িরও অভাব ছিল না রে ভাই, আমার মাল সম্পদের অভাব ছিল না। মা আগনা আন্নি মালিয়া, আজকে কিয়ামতের ময়দানে আমার মাল সম্পদ আমার কোনো উপকার আসে না। যারা বলেন ঠিক না ভাই ঠিক? ও যুবক ভাই, মুসলমান ভাই, শুধু তাই নয়, শুধু তা নয়, এরপর বলতে থাকবে, হালাকা আন্নি সুলতানি, এলাকার মধ্যে আমার পাওয়ার কম ছিল না, আছে না নাই? আর জোরে কান, পাওয়ার তো কম ছিল না। এলাকার মানুষ আমার দেখা ভয় কাঁপত। এলাকার মেম্বার ছিলাম, এলাকার চেয়ারম্যান ছিলাম, এলাকার মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, তখন ঠিক না ঠিক? অযুবক ভাই, ক্ষমতা কিন্তু বেশি দিন থাকে না, তখন ঠিক না? কারণ ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে বলেন। আবার ক্ষমতা কায়রা নিতে পারেন তিনি কে? আর জোরে কোন কে? আল্লাহ। আল্লাহ আগে বিশ্বাস হইতো না, কিন্তু এমন বিশ্বাস হয়ে গেছে ভাই, তখন ঠিক না? আরে কি বলবো, একটু থামেন, আসতেছে ধীরে ধীরে বলি সব, নাকি বলেন? নাকি শেষ করে দেওয়া লাগবে? খারাপ লাগতেছে আপনাদের? যদি কিছু কম চলে শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আমি তো শুরু, কেবল শুরু করছি, বুঝেন না, মেন ওয়াজে যাই নাই। মুসলমান ভাইরা আমার বলবে, হালাকা আন্নি সুলতানিয়া,
আমার টাকারও আমার ক্ষমতার অভাব ছিল না, টাকার অভাব ছিল না, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে আমার ক্ষমতাও কাজে আসে নাই, টাকাও কাজে আসে নাই। জবান খুলে কোন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? যাদেরকে মনে করতে মানুষই মনে করতে না, হুজুরে দেখলে নাক ছিটকাইতো। ও মুসলমান, কিয়ামতের ময়দানে দুনিয়াতে হুজুরদের কোনো দাম না থাকলে কিয়ামতের ময়দানে খেলা হবে হুজুরদের সাথে। কথা বলো ঠিক না বেঠিক? আরো জোরে বলো ঠিক না বেঠিক? ও মুসলমান ভাই আমার, ভালো করে বোঝেন। কিন্তু এই যে বাদশাহ হওয়া, এটা কি ভালো হওয়া? এটা ভালো জিনিস। বাদশাহী হওয়া ভালো জিনিস, খারাপ জিনিস না। তবে শোনেন, এই বাদশাহী, এই নেতৃত্ব যদি আপনি সঠিক কাজে ব্যয় করেন, আল্লাহ বলেছেন তোমার মতো সৌভাগ্যবান কিয়ামতের ময়দানে একজনও হবে না। আর যদি এই নেতৃত্ব কেউ খারাপ কাজে ব্যয় করে, অপব্যবহার করে, তোমার মতো লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ কিয়ামতের ময়দানে একজনও থাকবে না। ভগবান ভুলে যাও ঠিক না ঠিক? মুসলমান ভাই আমার, কিয়ামতের ময়দানে এমন একটা ভয়ঙ্কর মুহূর্ত হবে রে ভাই, সূর্য মানুষের আঘাত উপরে চলে আসবে, সূর্যের সব কয়টা মুখ আল্লাহ খুলে দিবেন, সব কয়টা মুখ দেওয়ার সূর্য তাপ দিতে থাকবে। মাথার মগজটা ভাতের ফ্যানের মতো টকবক কইরা কইরা নাক দিয়ে বাহির হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। ওই দিন আল্লাহ তাআলার আরশ মুসা পাওয়া যাবে না। তখন ঠিক না ঠিক? পয়গম্বর বলেছেন সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার আরশের ছায়া আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে শুধুমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া ধন্য করে দিবেন। মারহাবা খান। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া দিবেন। এক নাম্বার হলো ইমামুন আদিলুন, যে দুনিয়াতে ন্যায় পরায়ণ বাদশা ছিল, ক্ষমতাটা কাটাইছে একদম ন্যায় পরায়ণের সাথে, ক্ষমতার উপর কোনো জুলুম করে নাই, ক্ষমতার কোনো অপব্যবহার করে নাই। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই আরশের ছায়া এক নাম্বার যারা দিবেন তিনি হলেন ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। যুবক ভাই, এর মানে হলো জুলুম করা যাবে না। ও মুসলমান, আমার পয়গম্বর জীবনে একটা সেকেন্ডের জন্য কারো উপর জুলুম করে নাই। জবান খোলা কও ঠিক না বেঠিক? আমার নবী ছোট্ট থেকে ছোট্ট জুলুমও করেন নাই। বলবেন হুজুর কেমনে? ভালো করে শুনে না। আমার পয়গম্বর ওই হালিমাতুস সাদিয়ার ঘরে যখন গেছেন, দুগ্ধ পান করেছেন, ওই হালিমাতুস সাদিয়ার ও মুসলমান বর্ণনা আছে, আমার পয়গম্বর শুধুমাত্র ডান স্তনের ওই দুধে শুধু আল্লাহর পয়গম্বর মুখ দিতেন আর খাইতেন, ভুলো বাম স্তনে আমার মুখ দিতেন না। সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি যদি কোনোদিন জোর কইরা মুখটা আমার বাম স্তনে দিতাম, মুহাম্মদ একটা টান দিয়া বই মুখ দুধ থেকে মুখটা সরা নিত। পয়গম্বরকে বলা হলো, পয়গম্বর ডাক দেখা, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি শুধু একা দুগ্ধ পান করি নাই, আমার সাথে আমার ওই হালিমার সন্তান ছিল, সে আমার সাথে দুধ পান করত। আমি যদি সব দুধ খায়া ফেলতাম, আমার ওই দুধ ভাই না খা ঘুমায় যাইত। এই জন্য আমি নবী আমার ভাইয়ের উপর ইনসাফ করেছি, আমি ডান স্তনের দুধ পান করেছি। ভুলেও আমি কোনোদিন আমার ওই ভাইয়ের উপর জুলুম করে বাম স্তনে মুখ দেই নাই। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাই, আমার জুলুম আল্লাহ পছন্দ করেন না। কথা বলেন ঠিক না ঠিক? ও যুবক ভাই, জুলুম আল্লাহ তাআলা কঠিন করার জন্য পছন্দ করেন না। কারণ কি জানো রে ভাই, জুলুম এমন একটা বদগুণ, এমন একটা খারাপ গুণ,
আমার আল্লাহ বলেছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা আন-নাস। আর যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক ডাকা আমি ওই সময় সবচাইতে নারাজ হই যেই সময় মানুষের উপর জুলুম করে। যুবক ভাই আমার আল্লাহ বলে ওই সময় আমি আল্লাহ নিজের পক্ষ থেকে বাদী খেয়া মামলা দেই। সুবহানাল্লাহ জোরে কান। আল্লাহবাদী মামলা অত্যন্ত সহজ না কঠিন? এজরে কান সহজ না কঠিন? আল্লাহ বলে যে আমি সব সময় ওই সময় রাগ হই যেই সময় মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে। কথা বলে ঠিক না ঠিক মুসলমান ভাই? জুলুমকারীকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ বলে আমি নিজ ওই সময় বাদী হয়ে ওর বিরুদ্ধে মামলা দায়ের করি। ও মুসলমান, পুলিশবাদী মামলা অনেক সময় হয় কি হয় না? পুলিশবাদী মামলা সহজ না কঠিন? অত্যন্ত কঠিন। আল্লাহবাদী মামলার উপর যার হয়ে যায় ওরে বাঁচানোর জন্য দুনিয়ার আর কেউ নাই। কথা বলে ঠিক না ঠিক মুসলমান ভাইয়ের আমার? দুনিয়ার কেউ নাই। এই জন্য মুসলমান ভাইয়ের আমার গুলিস্তার মধ্যে একটা শের পড়েছিলাম, একটা ঘটনা পড়েছিলাম। এক রাজাই শুধু জুলুম করে। কি করে? খারাপ লাগতেছে আপনাদের? শুধু জুলুম করে। একদিন ওই রাজার সব ধন সম্পদ রাজপ্রাসাদ পুইরা ছাই হয়ে গেল। মাথায় হাত দিয়া চোখের পানি ফালা ডাক দেখায় আমার এত বড় সর্বনাশকে করলো। পাশ দিয়ে একজন আল্লাহর ওলি হাইটা যায়, ডাক দেখায় তোমার এই সর্বনাশ কে করছে তুমি জানবা? কয় কি? কয় তুমি কত মানুষের জুলুম করেছো। ওই যে একটা মজলুমের আহ শব্দটা যদি আল্লাহর কাছে লাইগা যায়, ওই মজলুমের আহ শব্দটা তোমার রাজপ্রাসাদ তেমন কি সম্পদ ক্ষমতা কইরা ছাই করে দিছে। ঠিক কিনা? আহ শব্দটা এইটা কত বড় দামি একটা সংবাদ জানেন? সাদ্দাত আল্লাহর সাথে পাল্লা দিছে। আল্লাহরে কয় আল্লাহ আমি নিজে জান্নাত বানাবো, তোমার জান্নাতে আমি যাব না। নাউজুবিল্লাহ বললেন না? ও যুবক ভাই, জান্নাত বানানো শুরু করেছেন। এলাকার মধ্যে শুরু বলে দিছেন যার যা সম্পদ আছে সব কিছু নিয়ে আমার দরবারে হাজির হবে। সাদ্দাতের বাহিনীগুলো সব মানুষের সম্পদ নিয়ে হাজির হয়ে গেছে। একটা মহিলার একটা সম্পদ ছিল, শুধু একটা সোনার দলা ছিল, এটা তার সার সম্পদ। এছাড়া আর কোনো তার সম্পদ নাই, সন্তান নাই, স্বামী নাই, কেউ নাই। এই বুড়ি মার থেকে যখন ওই সাদ্দাতের বাহিনীগুলো ও মুসলমান জুলুম করে এইটা যখন নিয়ে যায়, ডাক দেখায় ও সাদ্দাতের বাহিনী শোনো, আমার এইটাই শেষ সম্বল, এছাড়া আমার আর কোনো শেষ সম্বল নাই। আমার কোন শেষ সম্বল নাই, আমার সন্তান নাই, আমার ভাই নাই, আমার স্বামী নাই, কেউ নাই। এইটা যদি নিয়ে যাও তাইলে আমি কেমনে চলবো, আমি কেমনে সংসার চালাবো? যুবক ভাই দিলটা একটু নরম করে দাও, কোনো দিকে নজর নাই। সাদ্দাতের বাহিনী এইটা নিয়ে গেছে জোর কইরা। এই মহিলাটা শব্দটা বলেছেন, যুবক ভাই আল্লাহর দরবারে সরাসরি চলে গেছে। আল্লাহ তাআলা ওই সাদ্দাত যখন ওই জান্নাতের মধ্যে পা দিবেন, আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতা পাঠায় দিয়েছেন। সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতা ও মুসলমান মালাকুল মাউত ফেরেশতা হযরত আজরাইলকে আল্লাহ পাঠায় দিয়েছেন। দেখো সাদ্দাত, তুমি আল্লাহর সাথে পাল্লা দিয়া জান্নাত বানাইলা, আজকে তুমি জান্নাত উদ্বোধন করবা, আজকে তোমার জান্নাতের মধ্যে যাইতে দেওয়া হবে না, এটা আমি আল্লাহর হুকুম। যুবক ভাই দিলটা একটু নরম করে দাও। এই যে সাদ্দাত ধ্বংস হয়ে গেল, ইতিহাসের মধ্যে মুফাসসিররা লেখেন ওই যে মহিলার শব্দটা এই সাদ্দাতের সব সম্পদ সব ক্ষমতা ভাঙ্গা চুরমার করে দিছি। ঠিক কিনা? আমার দেশে কত নিরহ মুসলমানদের কিভাবে নির্যাতন করছে রে ভাই!
এই যে কয়েকদিন আগে 3-4 দিন আগে আমার দেশের প্রধান উপদেষ্টা আয়নাঘর তারা কি করলো, দেখলো আয়নাঘর তারা দেখার জন্য গেল। আহারে এত নির্মম একটা জায়গা, এর মধ্যে একটা চেয়ার রাখছে, এর মধ্যে আবার যখন মানুষকে বসা কারেন্টের শর্ট দেওয়া হইতো, এত ভয়ঙ্কর। ও মুসলমান, এই দেশে কত মার সন্তানের, ও মুসলমান কত মার বুক খালি করছে, কত বাবার বুক খালি করছে, কত ওলামায়ে কেরামদেরকে জিন্দাখানায় বন্দী করছে, করে না করে নাই? ও মুসলমান বন্ধুরা আমার, এই দেশে হাজার মা স্বামী থাকতে বিধবার মতো জীবন যাপন করেছেন, হাজার সন্তান বাবা থাকতে বাবা হারায়া বাবা সারা বছরের পর বছর জীবন যাপন করেছেন। ও মুসলমান, ওই বাবাকে দেখার জন্য, একটা মুহূর্তের জন্য, একটা পলক দেখার জন্য আদালতের পান্দ্রে দাঁড়ায় থাকতো ঘন্টার পর ঘন্টা। অত বলে ঠিক না বেঠিক? আমার আল্লাহ কয় ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আমি আল্লাহ তাআলা কোন জুলুমকারীকে ছাড় দেই নাই, ফিরাউনকে দেই নাই, হামানকে দেই নাই, নমরুদকে দেই নাই, কাউরে দেই নাই। পৃথিবী কিয়ামত পর্যন্ত যারা জুলুম করবে আমি আল্লাহ কাউকে ছাড় দেব না। যারা জুলুম কইরা নিজেদের কাঙ্ক্ষিত জায়গা পর্যন্ত বসতে চায় আমি আল্লাহ কোশ্চেন করার জন্য কোন জালেমকে জুলুম কইরা তাদের কাঙ্ক্ষিত জায়গা পর্যন্ত আমি আল্লাহ বসতে দেই নাই। 41 সাল পর্যন্ত থাকবা, আর এই 41 সাল পর্যন্ত থাকতে যাইয়া কত মানুষের উপর নির্মম নির্যাতন, কত সন্তানকে হত্যা, কত মার বুক খালি করছে, কত বাবার বুক খালি করছে রে ভাই। আমার আল্লাহ কয় আমি জালেমকে কোনোদিন ছাড় দেই নাই, তোমাকেও ছাড় দেব না। ওই 2041 সাল কেন 2024-এর আগস্টও আমি আল্লাহ গড়াইতে দেব না। ঠিক না বলে মুসলমান ভাইরা আমার, আর যেরকম ঠিক না বেঠি? তাইলে জুলুম করা যাবে? আর যেরকম জুলুম করা যাবে না, জুলুম করা কোশ্চিন করার জন্য যাবে না। এখন আসেন আমার কথায় আমি ফিরে যাই। প্রথমে বলেছিলাম সাইদ হতে আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তুলে আমার মালিককে দেখান তো। সুভাগ্যবান, আল্লাহ কবুল করেন। লিল্লাহি তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। এখন আসেন মুসলমান, সাইদ হতে হলে কিছু করা লাগবে কি লাগবে না? এই যেরকম করা লাগবে কি লাগবে না? আমাদের যা আমলের সাইজ, এইটা দিয়ে কি আল্লাহর জান্নাত পাওয়া যাবে? নিজে নিজে একটু খেয়াল করেন। এইটা কি দিয়া আমি তো পারবো না, আপনি পারবেন? কিন্তু সাইদ হতে হইলে আল্লাহ তাআলা পথ বাতায় দিছে না দেয় নাই? 1 নাম্বার পথ হলো আমার জীবনে যত কাজ, যত ইবাদত, সব কিছু, সমস্ত ইবাদত, এমনকি আমার ব্যক্তিগত, আমার পারিবারিক, আমার সামাজিক, আমার রাষ্ট্রীয় সব কিছু একজনের সন্তুষ্টির জন্য হবে। জবান খুলে বলেন তিনি কে? আর বলেন তিনি কে? আল্লাহ। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন। সব হবে কার জন্য? বলেন। আর বলেন কার জন্য? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। ঠিক কিনা জোরে বলেন। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে। ঠিক কিনা? এই দুনিয়ায় আছি তোমার দয়াতে।
সারা শান্তি পাই না কিছুতে নেই হৃদয়ে তুমি ছাড়া কেউ তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার সব হবে কার জন্যে একটা আওয়াজ দিয়ে জোরে কান কার জন্যে ও যুবক ভাই 2 নাম্বার নবীর সুপারিশ আমার জীবনে আমলের অভাব নাই আমার জীবনে নামাজের অভাব নাই রোজার অভাব নাই বছর ঘুরলে উমরায় যায় এমন লোকের অভাব নাই কথা কোন ঠিক না ঠিক এই জন্মটা আসতেছে কত মানুষ মদিনায় যাবে ওই মদিনায় থেকে করার জন্য যাবে রে ভাই এমন মানুষ আছে প্রত্যেকবার রুটিন কইরা মদিনায় যায় আছে না নাই কিন্তু বাড়ির পাশের লোকজন না খা মারা যায় কোনো খবর নাই কথা কোন ঠিক না বেঠিক এজরকম ঠিক না বেঠিক আমার জীবনে আমলের অভাব নাই কিন্তু মুসলমান কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আমার নবী যদি দাঁড়া যায় আমার নবী যদি আমার পক্ষে সুপারিশ না করে জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘেরান পাওয়া যাবে না ঠিক কিনা জোরে বলে মুসলমান জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘেরানো পাওয়া যাবে না এখন আমরা যে এইভাবে চলতেছি এইভাবে চললে কি রাসূলের সুপারিশ পাওয়া সম্ভব কথা কান এজরকান খারাপ ডাকতে যাবে এইভাবে চললে রাসূলের এই মুসলমান একটু দিলটা রং করে তাইলে রাসূলের সুপারিশ পাইতে হবে কি করা লাগবে আমার জীবনের 3 সেক্টর থেকে পয়গম্বরকে বেশি ভালোবাসা লাগবে কয়টা সেক্টর যারা বলেন 3টা সেক্টর 1 নাম্বার হলো আমার জীবনের চাইতে আমার পয়গম্বরকে বেশি ভালোবাসা লাগবে 2 নাম্বার হলো আমার সন্তান আমার বিবি আমার মা আমার বাবা আমার ভাই সবকিছু চাইতে আমার পয়গম্বরকে বেশি মুহাব্বত করা লাগবে কথা কোন ঠিক না ঠিক ও মুসলমান ভাই দলিল নাম হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমর ও মুসলমান ভাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার পয়গম্বরকে ডাকা নবী আমার ও নবী আমার মা আমার বাবা আমার সন্তান আমার সন্ততি আমার জীবনে যত সম্পদ আছে সব কিছু চাইতে আপনাকে বেশি মহব্বত করি নবী আমার কিন্তু আমার এই ক্ষুদ্র জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করতে পারি নাই আমার পয়গম্বর ডাকায় ও আমার এখন পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারো নাই ওপর কিছুক্ষণ পর আমার পয়গম্বরকে ডাকায় ও নবী আমার এইটা যদি হয় আপনার ফয়সালা তাইলে আমার ফয়সালা আপনি শুনেন ভাই কি বলো ওমর ডাকায় নবী আমার আমি আমার সন্তানের চাইতে আমার স্ত্রীর চাইতে আমার মার চাইতে আমার বাবার চাইতে এমনকি নবী আমার জীবনে যত সম্পদ আছে সব কিছু চাইতে এও নবী শুধু তাই নয় আমি ওমর আমার এই ক্ষুদ্র জীবনের চাইতে আপনারে বেশি মহব্বত করলাম আল্লাহু আকবার আর বলে কোন আল্লাহু আকবার আমার নবী কয় আল্লাহ ওমর এই মুহূর্তে তুমি কামেল মুমিন হয়ে গেলা সুবহানাল্লাহ তার মানে আমার জীবনের চাইতে পয়গম্বরকে বেশি মহব্বত করার দরকার আসলে না জোরে বলেন 2 নাম্বার আমার মা আমার বাবা এর চাইতে আমার পয়গম্বরকে বেশি মহব্বত করা লাগবে ভাই এই ব্যাপারে একটা হাদিস আমি আপনাদের মাঝে বলে যাই আল্লাহর পয়গম্বর একজন সাহাবী ছোট্ট সাহাবী মাত্র 8 বছর বয়স কয় বছর ধরে বলে
8 বছর একজন ছোট্ট সাহাবী নাম হলো তালহা সব সময় আমার নবীর দরবারে থাকেন। আমার নবী একদিন ডাক ডাকা, তালহা তোর কি মা নাই, তোর কি বাবা নাই, তোর কি ঘর নাই, তোর কি বাড়ি নাই, তুই সব সময়ের জন্য আমার দরবারে কেন থাকিস? যুবক ভাই, এই গভীর রাত, রাত্রি 12টা পার হয়ে গেল। নবীর মহাব্বতে এক ফোঁটা চোখের পানি যদি ছাইরা দাও, এই মাহফিলটা কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। ও যুবক ভাই, দেখো কেমন মহাব্বত, কেমন ভালোবাসা। ছোট্ট সাহাবী তালহা আমার নবীকে ডাক দেখাই, নবী আমার মা আছে, আমার বাবা আছে, আমার ঘর আছে, আমার বাড়ি আছে, আমার কোনো কিছুর অভাব নাই। নবী গো, কিন্তু আমি আপনাকে বেশি মহব্বত করি, আমার মার চাইতে আপনাকে বেশি মহব্বত করি। নবী গো, আমার বাবার চাইতে আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও নবী আমার, এমনকি আমি তালহা আমার জীবনের চাইতে আপনারা বেশি মহব্বত করি। ও নবী আমার, আমি আমার জীবনের চাইতে আপনারা বেশি মহব্বত করি। আমার পয়গম্বর আশ্চর্য হয়ে যায়, এই ছোট্ট বাচ্চা, ছোট্ট মানুষ, মাত্র 8 বছর বয়স, সে আমার মহব্বতের কি বোঝে? সে নাকি তার মার চাইতে আমাকে বেশি মহব্বত করে, তার বাবার চাইতে আমাকে বেশি মহব্বত করে। ও যুবক ভাই, দিলটা একটু নরম করে দাও। ওদিকে হে মুসলমান ভাই, এবার আমার নবী ডাক দেখায়, তালহা তুমি সত্যি কি আমাকে মহব্বত করো? তালহা ডাক দেখায়, নবী আমার, আপনার যদি এইটা বিশ্বাস না হয়, তাহলে আপনি যেই পরীক্ষা আমাকে দিতে বলবেন, আমি তালহা সেই পরীক্ষা দেওয়ার জন্য রাজি। আমার পয়গম্বর ডাক দেখায়, তালহা এই যে লে তরবারি নে, এই তরবারি নেওয়ার পর তুই দৌড় দিয়া তোর বাড়িতে যাবি। তোর বাড়িতে যাওয়ার পর তোর বাবার কল্লাটা কাইটা আমার দরবারে হাজির কর। যদি এই তরবারি দিয়া তোর বাবার কল্লাটা কাইটা আমার দরবারে হাজির করতে পারো, তাইলে বুঝবো তুই আমি নবীকে বেশি মহব্বত করো। সুবহানাল্লাহ। আরো ধরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, দিলটা একটু নরম করে দাও। আর কোন দিকে নজর নাই, আমি বেশি সময় নষ্ট করব না। যুবক ভাই, দেখো এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা। তালহা, এই মুসলমান নবী বলতে দেরি হয়েছে। তালহা লাফায়া দাঁড়ায় তরবারিটা হাতে লইয়া দিছি একটা দাও। আমার নবী ডাক দেখা, ও সাহাবিয়া, ওই তালহারে টাকা দাও। আজকে তালহার যে না টাকা, তাইলে তালহা, আমার তালহা ওই বাড়িতে যাওয়ার পর ওই বাড়িতে যাইতে দেরি হবে। তার বাবার কল্লাটা কাইটা নিয়ে আমার দরবারে হাজির করতে 1 সেকেন্ডও দেরি করবে না। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর ডাক দেখায়, মুসলমান ভাই আমার, ও যুবক ভাই, দিলটা একটু নরম করে দাও, কোন দিকে নজর নাই। ও যুবক ভাই, কত রাত তো কাটা দিলা মঞ্চে, কত রাত তো কাটা দিলা যাত্রার মঞ্চে, নাচ গানে কথা বলো, ঠিক না ঠিক মুসলমান ভাই আমার? ও যুবক ভাই, এবার তালহারে আমার নবী ডাক দেখায়, তালহা যা যা, আমি নবী তো আসছি বাবার সন্তানের সম্পর্ক নষ্ট করার জন্য না, আমি নবী আসলাম বাবা আর সন্তানের সম্পর্ক জোড়া লাগানোর জন্য। ঠিক কিনা ধরে বলেন? যা করে আমি পরীক্ষা করতে চাইছিলাম, তুই সব পরীক্ষায় 100 পাস করেছিস। সুবহানাল্লাহ। এমন মহব্বত কয়েকদিন হয়ে গেল, আমার পয়গম্বর টাকা দেখেন, তালহারে আর নবীর দরবারে দেখা যায় না। আমার পয়গম্বর সাহাবাই কিরামকে ডাক দেখাও, সাহাবীরা আমার তালহা কোথায়, আমার তালহা কোথায়? সাহাবাই কিরাম ডাক দেখায়, নবী আমার, আপনি কি জানেন না আপনার তালহা অসুস্থ,
আপনার তালহা গুরুতর অসুস্থ, বিছানায় পড়ে নিছে। ও নবী আমার, আপনার তালহা উঠতে পারে না, তালহার অবস্থাটা ভালো না, তালহা মনে হয় আর দুনিয়াতে বাঁচবে না। ও মুসলমান বন্ধুরা আমার, আমার নবী দিছে একটা তালহার বাড়িতে যাওয়ার পর আমার নবী তালহার শিয়রের পাশে বসে গেলেন, তালহার মাথা খাতায়। আর আমার নবী ডাক দেখায়, তালহা শোনো, আজকে রাত্রে বেলায় তোমার চিন্তার কোনো দরকার নাই। আজকে রাত্রে বেলায় যদি তুমি মারা যাও, আমি নবী আল্লাহর কাছে দোয়া করে দেব, আমার মাওলা যেন তোমাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করে দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, ও শের করে যুবক ভাই, ও নাটোরের মুসলমান, দিলটা একটু নরম করে দেন। আমার নবী বাড়িতে যখন চলে যাবেন, তালহার বাবার কানে কানে ডাক ডাকায়, তালহার বাবা, ও তালহার বাবা, আমি যে চলে যাচ্ছি, আমি তালহার অবস্থা তো ভালো দেখলাম না, আজকে রাত্রে বেলায় মনে হয় তালহা আর বাঁচবে না। ও যুবক ভাই বন্ধুরা আমার, আজকে রাত্রি বেলায় মনে হয় তালহা আজ মারা যাবে। তবে শোনো, রাত্রি যত গভীর হোক না কেন, আমার তালহা যখন মারা যাবে, আমি নবীকে খবর দিবা, আমি নবী নিজে তালহার জানাজার নামাজ পড়াবো। আমি পয়গম্বর নিজে তালহারে কোলে কইরা আল্লাহরে কবরের মধ্যে নামায় দিব। ওই রাত্রি বেলায় আমার নবী যখন চলে গেলেন, তালহা ডাক ডাকা, ও বাবা, আমার নবী তোমার কানে কানে কি যেন বলে গেল। তালহা বাবা ডাক ডাকায়, সন্তান, আজকে রাত্রি বেলায় যদি তুমি মারা যাও, আমার নবী বলেছেন আমার নবীকে খবর দেওয়ার জন্য আমার পয়গম্বর নিজে তোমার জানাজার নামাজ পড়াবে, আমার পয়গম্বর নিজে তোমাকে কোলে কয়রা কবরের মধ্যে নামাবে। তালহা ডাক দেখায়, ও বাবা আমার, আমি তোমার একমাত্র সন্তান, আমি যদি তুমি এই শেষ সময় আমার নবী যে হতে বলেছেন, তার মানে আজকে রাত্রি বেলায় আমার মারা যাব, আর আমি বাঁচব না। ও বাবা রে, এই আমার একটা আবদার কি আপনি রাখবেন? বাবা ডাক দেখায়, সন্তান, তুই আমার একমাত্র সন্তান ছিলি। ও যুবক ভাই, পৃথিবীতে বাবার কাঁধের উপর সন্তানের লাশের চাইতে ভারী কোনো জিনিস নাই। জবান খোলো, কান ঠিক ডাক ডাকায়, সন্তান, আর একটা বার একটু, ও যুবক ভাই, আর একটু বার, একটু, আর মাত্র কয়েকটা মিনিট। খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? এখন আসেন, কথা হলো, আপনারা আমাকে খাটাইতে পারেন নাই, আমি 3-4 ঘন্টা হাফছি না, আলহামদুলিল্লাহ কর, কিন্তু আপনারা তুলে দিচ্ছেন দেরিতে, এটা আমার দোষ না, কথা বলেন ঠিক না, রাত বেশি করা যাবে না। এখন আসেন মুসলমান ভাই আমার, তালহার বাবা ডাক ডাকায়, সন্তান, তুই একটা কানা হাজার আবদার করবি, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ বলে সব আবদার আমি তোর পূরণ করে দেব। ডাক ডাকায়, বাবা আমার, ও বাবা, একটা আবদার আপনার হাতে ধরে আপনার পায়ে পড়ি, একটা আবদার আপনি করবে, একটা আবদার আপনার রাখবেন। কি আবদার? আমি যদি আজকে রাত্রি বেলায় মারা যাই, রাত্রি বেলায় মারা যাওয়ার পর সাবধান, আমার নবীকে আপনি খবর দিবেন না। কেন সন্তান? আমার নবী না নিজেই বলে গেল, তুমি মারা গেলে আমার নবী নিজে আসবে, তোমার জানাজার নামাজ পড়াবে, তোমাকে কোলে কইরা আমার নবী কবরের মধ্যে নামা দিবে। তালহা চোখের পানি চাইরাই ডাক দেখায়, ও বাবা, তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ি, আমি যদি আজকে রাত্রে বেলা মারা যাই, গভীর রাত আমার নবীকে খবর দিবা না। ভাই কেন সন্তান? ওই বাবা, আইয়াকে তো গভীর রাত, আবার কনফারেন্সের, ও বাবা, এই আমার বাড়ির রাস্তার মাথায় আবু জেহেলের বাড়ি, উতবা বাড়ি, সাহেবের বাড়ি,
আমার নবীকে গভীর রাতে দিয়া কাঁপাইয়া যায়। আমার নবীকে একা পাওয়ার পর ওই আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে যদি মারে, আমার নবীকে আঘাত করে, বাবা আমি তালহা ময়রা যাইতে রাজি আছি। আমার নবীর চুল পরিমাণ কষ্ট আমি তালহা সহ্য করতে রাজি নাই। আল্লাহু আকবার মুসলমান। আমার নবীর তো আমি চুল পরিমাণ কষ্ট সহ্য করতে রাজি নাই। ও যুবক ভাই, তালহা রাত্রির মধ্যে মারা গেল, নিজের হাতে তালহার গোসল কইরা ওই বাবা নিজে তালহার কবরের মধ্যে নামায় দেয়। ফজরের আযান যখন হয়ে গেল, তালহার বাবা নবীজির পিছনে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পর আমার নবী তালহার বাবাকে ডাকলেন। ডাক দেয়, ও তালহার বাবা রে, তুমি আমার কাছে আসো, আগে বলো আমার তালহা কেমন আছে। তালহার বাবা হাউমাউ করে কান্না করে। আমার নবী ডাক দেয়, তালহার বাবা কাঁদো কেন? এবার তালহার বাবা ডাক দেয়, ও নবী আমার, আপনার তালহা আর দুনিয়াতে নেই, আপনার তালহা দুনিয়াতে নেই, আপনার তালহা দুনিয়া থেকে চলে গেল। ও নবী, বাবা হইয়া আমি নিজের হাতে সন্তানরে কবরের মধ্যে নামাইছি। যুবক ভাই, এখানে অনেক মানুষ আছেন নিজের হাতে বাবার কবরের মধ্যে নামাইছেন, নিজের হাতে মার কবরের মধ্যে নামাইছেন। কতক্ষণ ঠিক নেবে ঠিক? যুবক ভাই, আমি সন্তান, আমি নিজের হাতে আমার মার কবরের মধ্যে নামাইছি। যুবক ভাই, আগে বুঝি নাই মা কত বড় দামি সম্পদ, ওই বাবা কত বড় দামি সম্পদ। মুসলমান যুবক ভাই, মুসলমান, এখানে অনেকের মা নাও, অনেকের বাবা নাও, অন্ধকার কবরে চলে গেছে। যুবক ভাই, কার জানি মা বেঁচে আছে, কার জানি বাবা মেয়েছে। যুবক ভাই, তোর হাতে ধরি, তোর পায়ে পড়ি, পশ্চিম কালের জন্য ওই মারে কষ্ট দিবি না, ওই বাবারে কষ্ট দিবি না। কারণ তাকায় তখন অনেকের মা নাই, অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে। চোখের পানি সাইরা দিয়া যার মা নাই সে বোঝে মা কত বড় দামি সম্পদ, যার বাবা নাই সে বোঝে বাবা কত বড় দামি সম্পদ। যুবক, আমি আগে বুঝি নাই আমার মারে আমি হারাইছি। যুবক ভাই, আমি মাহফিল কইরা যত রাত্র হোক না কেন আমি বাড়িতে যাইতাম, আমি ওই গেটের সামনে দাঁড়াইতে দেরি, আমার জনম দুঃখিনী মা আমার জন্য গেটটা খোলা দিতে দেরি করতো না। ও যুবক, আমি বাড়িতে যাই, আর 4টা মাস হয়ে গেল আমার মার আমি হারাইছি। আমার মা আর আমার জন্য দরজা খোলে না। বাংলাদেশে আছে কানাছে আল্লাহ নাই, কত মানুষ আদর করে খাওয়ায়, কিন্তু ওই যে মা আদর কইরা ওই আলু ভাত দিয়ে ভাত খাওয়াইতো, আলু ভাতটা কইরা সেই ভাতটা খাওয়াইতো, ওর মতো শান্তি আর কোথাও পায় না। যুবক ভাইরে, মা মারা যাওয়ার পরে ওই মার ঘরের মধ্যে আমি আর ঢুকি না, বিশেষ কারণ ছাড়া আমি আর ঢুকি না। যুবক ভাই, জানো কি জানো, ওই মার ঘরে সব কিছু পড়ে আছে, মার ঘরে বিছানাটাও আছে, মার ব্যবহৃত চশমাটাও আছে, ওই পানের বাটাটাও আছে, কিন্তু আবার মা নেই। ঘরের মধ্যে যাওয়ার পর আমি মার দেখতে পারি না, আমি আর সহ্য করতে পারি না রে যুবক ভাই। মুসলমান ভাই আমার বন্ধু, আমার আগের দিন আমার মাহফিল ছিল লালমনিরহাট। আমার মা রাত্রিবেলা এশার নামাজের সময় আমার ফোন দিয়ে ডাক দেয়, সন্তান তোরে জানো আজকে কেমনে আমার দিলটা ছটফট করতেছে, তোরে দেখার জন্য আমার মন যেন আজকে পাগল পারা হয়ে গেল। আমি ডাকতে বললাম, মা এখন চাইলে তো যাওয়া সম্ভব না, আমি আছি লালমনিরহাট কালীগঞ্জ থানা, একদম শ্বাস বাটালে। ও মা, এইখানে ওয়াজ শুনতে আছে বিসিএফরা, ওই ভারতের নাগরিকরা ওয়াজ শোনার জন্য আসছে।
ও মা গো, আজকে তো যাওয়া সম্ভব না, আমি রাত্রে মাহফিল কইরা আমি সারা জার্নি কইরা তোমার সন্তান সকালবেলা তোমার ঘরে চলে যাও। আমি সকালবেলা সারা জার্নি কইরা আমার বাড়িতে আমি গেছি রে ভাই। ওই মেন রোডে আমি গাড়ি থামাইছি, আমার বাড়িটা মেন রোড থেকে 2-3 মিনিট হাঁটা লাগে। ও যুবক ভাই, আমি ফজরের পর তাকায় দেখি শত শত মানুষ আমার বাড়ির দিকে শুধু দৌড়ায়। আমি ডাকতে বললাম, ভাই ও বোন, এত মানুষ আমার বাড়ির দিকে কেন দৌড়াও? কেউ আমাকে কিছু বলে নাই, আমাকে শুধু ডাকতে কয়, ভাই তাড়াতাড়ি বাড়িতে যাও। আমি বাড়ির গেটের সামনে দাঁড়াইছি, তাকায় দেখি রে ওই গেটের সামনে মসজিদের পালকিটা হাজির। ও যুবক ভাই, পালকিটা হাজির হওয়ার পরে আমার পানে আজানে আর পানি নেই, আমার আত্মার আমার সাথে নাই, আমার বুঝতে বাকি নেই আমার মা মনে হয় আর নেই। সেই মার সাথে আমি রাত্রিবেলাই কথা বলবো, মা আমার সাথেও কথা বলবো। রাত্রিবেলা আমার মা লাশও করে গেল। অযুবক ভাই, জীবনের শেষ সময় ওই কাপড়ে কাপড় সরে যা, আমার মার বুকখানা শেষবারের মতো দেখছি, ওই মার কবল একটা শেষবারের মতো চুমা দিছি। আর সারা জীবন তপস্যা করলেও মার পাওয়া যাবে না, ওই বাবার পাওয়া যাবে না। দেখি কোন মা পাগল সন্তান, কোন পাগল সন্তান এখানে আসলে ভাই, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, অন্ধকার খবর চলে গেছে। অযুবক ভাই, কার মা সুস্থ, কার বাবা অসুস্থ, কোন মা পাগল সন্তান, কোন বাবা পাগল সন্তান আসলে ভাই। আমার হাতে 1,000 টাকা, 2,000 টাকা দিয়া